আমার মামলাগুলো আমার এখনো শেষ হয়নি। হ্যাঁ, 8-10টা মামলা আছে, মামলাগুলো শেষ। মাদক থেকে নতুন জীবন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মাঠা বদলে দিয়েছে উদ্যোক্তা শরীফুল ইসলামের জীবন। এখন তিনি শহরের বেশ পরিচিত মাঠা এবং ফল বিক্রেতা, কিন্তু কিছুদিন আগে তার জীবন ছিল একেবারে অন্য জগতে, জড়িয়েছিলেন মাদকের সাথে। পরবর্তীতে সন্তানদের কথা চিন্তা করে ফিরে এলেন ভালো পথে, গ্রহণ করলেন এই উদ্যোগ। আজকে শুনবো এই উদ্যোগের আদ্যপান্ত। চলুন যাওয়া যাক। এখনকার জীবনটা সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে মনে হয়। আগের জীবনগুলোর কথা আসলে মনে হলে খুব কষ্ট আসে জীবনে। 25-26টা বছর আমি ওই জগতে পাড়ি দিয়েছি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, ভাই ব্রাদার দোয়াই, এলাকাবাসী দোয়াই আমি মুক্ত হয়েছি। নেশা ভাঙ আমার ভিতরে নাই আর। আগের জীবনটার চেয়ে অনেক সুবিধা। এখন ছেলে মেয়ে মানুষ করতে অনেক ভালো লাগে, নিজেকে খুব সুন্দর লাগে। আমার 2টা মেয়ে ওই জগতেই আমি বিয়ে দিয়েছিলাম সে সময়। আরো 2টা মেয়ে আছে, আমি এখন মানুষ করতেছি। 2টাই মাদ্রাসায় থাকি, তাতে আমার জীবনটা খুব ভালো চলে। এই যে আপনি বললেন যে মাদকের সাথে 25 থেকে 26 বছর আপনি জড়িত ছিলেন, তারপরে যে মাদক ছাড়লেন, কার অনুপ্রেরণা সব থেকে বেশি ছিল? কার অনুপ্রেরণা? আমার নিজের অনুপ্রেরণা সবচাইতে বেশি। আমার ফ্যামিলির দিক দিয়ে আমি সবচাইতে আমার মেয়েদের দিক তাকিয়ে আমি নিজেই, আমার কেউ হেল্প করেনি, আমি নিজের থেকেই ভালো হয়েছি। আমার কেউ সহযোগিতা করার মতো কেউ ছিল না আমার জীবনে, আর বাবা মা থেকেও নাই। তারপর আমি নিজে অনেক চেষ্টা করে যুদ্ধ করে এই জগৎ থেকে বেরিয়ে এসেছি। আমার সবচেয়ে এখন বেশি পাওয়া যায়, আমার মামলাগুলো আমার এখনো শেষ হয়নি। হ্যাঁ, 8-10টা মামলা আছে, মামলাগুলো শেষ হয়নি। মামলাগুলো মাঝে সাঝেই হাজিরা টাজিরা দিতে হয়। এইখানে আমি একটু সমস্যার ভিতর পড়ি। এই সীমিত কাজ দিয়ে চলে না আমার জীবনটা। হ্যাঁ, কয়েকটা মেয়েদের জন্য লেখাপড়ার খরচ, মাদ্রাসার খরচ, খাওয়া খরচ, নিজের ব্যালেন্স খরচ, পরিবারের ব্যালেন্স খরচ, এগুলো দিয়ে মোটামুটি ভাবে কোনো রকম বেঁচে থাকি। কিন্তু এই মামলা মোকদ্দমার জন্য আমি পারি না, মাসে মাসে হাজিরা দিতে খরচটা বেশি হয়, ব্যয়বহুল বেশি। এর জন্য একটু কষ্টের ভিতরে, তাছাড়া অন্য কোনো কষ্ট নাই আমার। অর্থাৎ আপনার মতে যদি কেউ নিজে পরিবর্তন হতে চায়, নিজেই হতে পারবে। জি জি পারবে, আচ্ছা, অনেক পারবে। কারণ নিজেই খারাপ হওয়া যায়, ভালো কেউ করতে পারে না। নিজে ভালো না হইলে অন্য কেউ ভালো করতে পারে না। ও মানুষের ধিক্কার দিতে পারে, কিন্তু আসলে করুণা দিতে পারে না, অর্থ দিতে পারে না। নিজে যতক্ষণ আপনি ইনকাম উপার্জন না করবেন ততক্ষণ কেউ দিবে না। যা সারাদিন রাস্তা রাস্তা ঘুরে বেড়ালে 2 টাকা দিবে না। মাঠা বিক্রেতা শরীফুল ইসলাম বিশ্বাস করেন অসম্ভব বলে কিছুই নেই। যদি নিজেকে কেউ পরিবর্তন করতে চান, নিজে থেকেই সেটা সম্ভব। আচ্ছা, আমি শুনছিলাম যে আপনি এখানকার রেগুলার কাস্টমার, তো কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ। দাম কেমন? দাম ওই যে হাফ লিটারের দাম 50 টাকা। অনেক তো কাজ ছিল, যেমন আপনার পাশে কেউ আখ বিক্রি করছে বা আরো অনেকে অনেক কাজ করছে, তো এত কিছু থাকতে আপনার কেন মনে হলো যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মাঠা? সিরাজগঞ্জের ঐতিহাসিক মাঠা আসলে আমি যখন আমার জীবনে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমি অনেক কাজই জানি। আমি যেমন মিক্সচার মেশিন চালানো জানি, ঢালাইয়ের কাজ জানি, টালি বসানো জানি, পেন্টার, রং মিস্ত্রি আমি নিজে একজন। হ্যাঁ, তারপরে এই মাঠার ব্যবসা আমার বড় জামাইটা আমাকে যুক্তি দিয়েছিল। ওনার যুক্তিতে আমি এই কাজটা করি 4 বছর ধরে। হ্যাঁ, আমার জামাইয়েরও 3টা দোকান, ফাস্টফুডের, চিকেন বার্গারের দোকান আছে। হ্যাঁ, তালাইমানিতে আছে, কাটাখালিতে আছে, আমার মিজানের মোড় এলাকাতে একটা আছে। আর এই গাড়িগুলো আমি নিজে একটা চালাই, আরো একটা গাড়ি আছে পরে, ওটা চালু করবো, কিছুদিনের ভিতরে রানিং করবো, এরকম একটা উদ্যোগ নিচ্ছি। মাঝে মধ্যে আসি, আমি যাওয়ার পথে, বাজারে গেলে যাওয়ার পথে একটা করে খেয়ে যাই, খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। আর যেই পরিমাণে দেয়, দাম কেমন সেটা? না, ঠিক আছে, 20 টাকা হিসেবে ঠিক আছে। আর একটু জানতে চাই যে দৈনিক কত লিটার আপনি মাঠা বিক্রি করছেন এবং কিভাবে প্রস্তুত করে এখানে নিয়ে আসেন? এই মাঠাটা প্রতিদিন আমরা বৈকাল 4টার দিকে অর্ডার করি, পরাদিন সকাল 9টা-10টার সময় আসে, ফাতেমা গাড়ি আসে, নবীনবরণ গাড়ি আসে। এই মালটা যখন আসে সিরাজগঞ্জ থেকে আসলে পরে আমরা ওটা ডিপ করি, সারাদিন ওটা ডিপে থাকে, তারপরের দিন আবার গ্রাহকের মাঝে বিক্রি করি। প্রতিদিনেরটা প্রতিদিন আসে। আপনার কাছে জানতে চাই এখানে মাঝে মধ্যে আসা হয় কিনা এবং স্বাদ কেমন? অবশ্যই আসা হয়, দাম হিসাবে স্বাদটা যথেষ্ট ভালো। আপনি বললেন যে মামলা মোকদ্দমা নিয়ে আপনাকে একটু মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হচ্ছে। আপনি কি আপনি যেহেতু বলছেন যে আপনি চেষ্টা করেছেন ভালো পথে ফিরে আসার জন্য এবং তদন্ত সাপেক্ষে অবশ্যই তারা সেগুলো দেখবে, আপনি কি প্রশাসনকে কোনো আহ্বান করতে চান কিনা যে এগুলো যাতে তাড়াতাড়ি? জি জি জি, প্রশাসনকে আমি সবসময় আহ্বান করতে চাই যে আমার মামলা মোকদ্দমাগুলো, কাজপাতিগুলো নিয়ে যেন তারা আমার মামলাগুলো একটু নিষ্পত্তি করার চিন্তা ভাবনা করে। একটা সময় একটি ভ্যান নিয়ে স্বল্প পরিসরে শুরু করেছিলেন এই উদ্যোগ। আজ রাজশাহী শহরে
তিনটি এই মাথার ভ্যান রয়েছে এবং যেখানে তিনি আগে একজন কাজ করতেন তার সাথে কিন্তু দুইজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং এটির পেছনেই কিন্তু রয়েছে তার পরিশ্রম এবং এটি কিন্তু তার মূলধন হিসেবে কাজ করছে। শুনছি আমরা সেই গল্প, সাথে থাকুন। এই যে আপনি ব্যবসা পরিচালনা করছেন, এটার জন্য কোনো চ্যালেঞ্জ বা কোনো বাধা আপনাকে মোকাবিলা করতে? না, এরকম কিছু বাধা বিঘ্ন আমার আসেনি। মানুষ আরো সহযোগিতা করছে আমাকে এই ব্যবসার প্রতি, যে এটা খুব ভালো ব্যবসা, আপনি যদি করে থাকেন তাহলে এটার পরে আপনার জীবন জীবিকা নির্ভর করবে। খুব ভালো ব্যবসা এটা, অনেকে সাপোর্ট করে আমাকে ব্যবসার প্রতি। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেক অল্প বয়সে মাদকের সাথে জড়িয়ে গিয়েছিলেন, তো আপনি ফিরে এসেছেন নিজের চেষ্টায়। আপনি নিশ্চয়ই একমত হবেন যে আমাদের সমাজে এখন অনেক তরুণ মাদকের সাথে জড়িয়ে জি, যাচ্ছে, জি। তাদের আপনি ফিরে আসার জন্য কি বার্তা দেবেন? সবসময় আমি ওদেরকে বলি, ছোটদেরকে বলি যে তোমরা এইগুলো পথে থাকো না। এই নেশা খুব খারাপ জিনিস, নেশার ভিতর থাকলে সংসার নষ্ট হয়ে যায়, পরিবার নষ্ট হয়ে যায়। একটা ফ্যামিলিতে একটা নেশাখোর থাকলে সেই সংসারটা পুরো ভ্রষ্ট হয়ে যায়। এর জন্য তাদেরকে আমি সবসময় ভালো যুক্তি দিই, ভালো পরামর্শ দিই যে এগুলো পথ থেকে তোমরা ফিরে এসো, এগুলো পথে যাও না। এরকম কিছু উদ্যোগ সবসময় আমি দিতে থাকি বাচ্চাদের। 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান? 5 বছর পর আসলে আমি যে জায়গায় আছি, আল্লাহ যেন, আল্লাহ তাআলার কাছে দরবারে শুকরিয়া আদায় করি সর্বক্ষণ, আল্লাহ যেন আমাকে এভাবেই জীবনটা আমার পার করে দেয়। আর কোনো কিছু চাওয়া নাই আমার আল্লাহর কাছে। হ্যাঁ, এটাই আমার সর্বোচ্চ চাওয়া। আপনারা যারা এখানে আসতে চান, আমি একটু জায়গাটা আপনাদের সহজ করে বলে দিই। মেহেরচন্ডী কড়াইতলা যেটি রয়েছে তার থেকে সহজভাবে যদি বলে, ফ্লাইওভারের নিচে আসলে যে দোকানগুলো বসে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে বিকাল পর্যন্ত। তো যারা আসলে আসতে চান তারা এখানে চলে আসতে পারেন, উদ্যোক্তাকে অনুপ্রাণিত করতে পারেন এবং সেই সাথে যারা অন্ধকার জগতে পা দিয়ে ফেলেছেন, যারা নতুন করে আসলে শুরু করতে চান, তারা কিন্তু অনুপ্রেরণা নিতে পারেন আমাদের এই উদ্যোক্তা শরীফুল ইসলামের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন রাজশাহী প্রেসের সাথে। ধন্যবাদ।